বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রক্তের সাথে প্রতারণা করেছে। অন্যায্য কার্যক্রমের বিরুদ্ধে বারবার রাস্তায় দাঁড়িয়েছি, কথা বলেছি, আজও কথা বলতে দাঁড়িয়েছি। যে বন্দরটিকে ইজারা দেওয়া হয়েছে সে বন্দর ইতিমধ্যেই লাভজনক একটি খাত। আমাদের যে দেশ, এই দেশের শুরুতেই লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই গণ শব্দটিকে যুক্ত করার জন্যে এই দেশের মানুষকে বা এই ভূখণ্ডের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। এদেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়েছে, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। কিন্তু একদল স্বার্থান্বেষী মহল বারবার তাদের সেই অর্জিত ফলাফলকে লুণ্ঠন করেছে, ছিনিয়ে নিয়েছে। আমরা এই 54-55 বছরে যে সরকারগুলি ক্ষমতায় এসেছে তারা জনগণের রক্ত মাড়িয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর এই জনগণের রক্তকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রক্তের সাথে প্রতারণা করেছে। সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমরা এই সরকার সমূহের এই সমস্ত অন্যায্য কার্যক্রমের বিরুদ্ধে বারবার রাস্তায় দাঁড়িয়েছি, কথা বলেছি, আজও কথা বলতে দাঁড়িয়েছি। সামনে এসে হাজির হয়েছে আকসা এবং জিসোভিয়া চুক্তি। আমরা এর আগেও যখন বন্দর এবং করিডোর ইজারা দেয়া হয় তখনও বলেছি এর পেছনে সাম্রাজ্যবাদী একটি চক্রান্ত রয়েছে। আমরা সে সময় বলেছি এই চুক্তিকে কেন্দ্র করে ওই আমেরিকা সেখানে ঘাঁটি তৈরি করবে। তখন সেই সময়কার সরকার বলেছিল না, এটি আমাদের দেশের মানুষের স্বার্থে তৈরি করা হলো। আমার বন্দর আরো বেশি সমৃদ্ধ হবে, সেখানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে, আমার দেশ আরো লাভবান হবে। আমরা বলেছি এখান থেকে জনগণ লাভবান হবে না, কারণ আমার দেশের বন্দর, যে বন্দরটিকে ইজারা দেওয়া হয়েছে সে বন্দর ইতিমধ্যেই লাভজনক একটি খাত। সেই লাভজনক খাতের আরো উন্নত হতে পারে, সেটার পরিবর্জন হতে পারে, এবং তার জন্যে আমার দেশের অর্থ, আমার দেশের বিনিয়োগই যথেষ্ট। সেখানে অন্য কোনো রাষ্ট্রের কাছে সেটা ইজারা দেওয়ার প্রয়োজন নেই, আমার করিডোর ব্যবহার করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই।